নমস্কার, ত্রিশান মম কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলুর রেসিপি। দেখে নিন খুব কম উপকরণ দিয়ে কিভাবে আমি সুস্বাদু পটল আলুর তরকারি বানাই। তো আমি প্রথমে কড়াইয়ে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলোকে সমস্ত দিয়ে দেবো ভাজার জন্য। এবার পটলগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এখন ওপর থেকে আমি একটু পটলের মধ্যে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এবার এটাকে আমি লাল করে একটু ভেজে নেব। তো আমার লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবার একে একে পটলগুলোকে আমি সমস্ত পটল তুলে নেব। দেখুন আমার সমস্ত পটল তোলা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আলুগুলোকে একে একে দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো এগুলোকেও আমি একটু লালচে করেই ভাজবো। তো যার জন্য বারবার এটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না লাল হবে ততক্ষণ আমি ভাজবো। আলুগুলোও দেখুন সুন্দর লাল কালার চলে এসেছে। এখন আলুগুলোকে আমি তুলে নেব। এখন আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যা তেল আছে এর মধ্যেই আমার তরকারিটা হয়ে যাবে। তো তার জন্য তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নগুলো হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আবারও পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। রসুনের পেস্টটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন এরপর আমি এর মধ্যে একটু দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি মির্চ। আর এটা জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আর আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে আমি কিছুক্ষণ করব। আবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আবার এটাকে ঢেকে একটু কষাতে দেবো। পটল আলুটা কষাতে কষাতে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আবার এটাকে কিছুক্ষণ ঢেকে দেব। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পটল আলুটা যেহেতু সিদ্ধ নেই, এটা সিদ্ধ করার জন্য এবার জল দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার মধ্যে ছেড়ে দেব। তো আবার ঢাকাটা খুলে আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। আবার 10 মিনিট পর ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে দেখে নেব সিদ্ধ হয়েছে কি। আমার আলুগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করার পর এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি। আর ঘি আর গরম মশলার গন্ধটা যাতে এর মধ্যে থেকে যায় যার জন্য আমি এটা ঢাকা দিয়ে নেব। আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে এবার সার্ভ করে নিচ্ছি।